আমার চাপটা একটু টক টক লাগলো, পুরো টক। আমি এতদিন খাচ্ছি কোনো ই নেই, পুরো টক আজকে। কত শুকে দেখো বা একটু ট্রাই করে দেখো, তুমি বুঝতে পারবে। দেখো তোমাদের যখন এতদিন খাই তো কথা বলেছিলাম, দেখতে পাচ্ছ আমাদের টাকাটা দাদা রিফান্ড করছে। দেখলে তো কি অবস্থা, এই দোকানের আবার 7টা ব্রাঞ্চও আছে। বেশ অনেকদিন আগে এই দোকানে ভিডিও করতে গেছিলাম আর এই রকম এক্সপিরিয়েন্স হয়েছিল আমার। বাট আজকে হঠাৎ আবার পুরোনো ভিডিওটা কেন দেখাচ্ছি? আমার কি কন্টেন্টের কোনো অভাব পড়েছে? না না, কোনো অভাব পড়েনি। A1 তাজ বিরিয়ানির দোকান আমাদের এলাকায় খুলেছে, সাহস করে আরেকটা ব্রাঞ্চ খুলেছো, দ্যাটস ফাইন। বাট এইবার যদি কিছু গড়মিল দেখা যায় তাহলে কিন্তু আমি ছাড়ছি না বস। আর মোটামুটি সাউথ কলকাতায় কিন্তু বেশ নাম করা এই দোকানটা। আর দোকানের লোকেশনটা হলো আমাদের ল্যান্সডাউন মার্কেটের একদম কাছে, ঠিক আছে? এদিকে দেখতে পাচ্ছ আমাদের ল্যান্সডাউন মার্কেট চলে যাচ্ছে। যারা লোকাল তারা চিনে যাবে, আর যারা জানো না তাদের জন্য গুগল ম্যাপের লিঙ্ক থাকবে। বাট আরেকবার ভালো করে বলে দিই, এদিকে ল্যান্সডাউন মার্কেট চলে যাচ্ছে, আর ওইদিক থেকে সোজা যদি তোমরা মিন্টো পার্কের দিকে যাচ্ছ তার আগেই এখানে বাঁহাতে জুগলস পাবে, ঠিক আছে? জুগলস ঠিক উল্টো পার থেকে দেখেছিলে, তার পাশেই কিন্তু A1 তাজ বিরিয়ানি হাউসের আমাদের ল্যান্সডাউন ব্রাঞ্চটা। আর এইদিকে যেই রাস্তাটা যাচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ সামনেই তোমরা দেখতে পাবে BSNL এর। আর তার ওইদিকে সোজা চলে গেলে তোমরা পূর্ণ সিনেমার দিকে পৌঁছে যাবে। যাই হোক, লোকেশন আশা করি বুঝে গেছো। তবে আমাদের ল্যান্সডাউন ब्रांच একবার টাইমিंग জেনে নি। कितना बजे से 12 तक खुलता है? अच्छा, दोपहर 12 बजे से चालू हो जाता है, दोपहर 12 बजे तक रात का, ठीक है? तो हफ्ते में कितना दिन खुलता है? पर दिन खुला रहता है, बंद नहीं। अच्छा, पूरा 7 दिन खुला रहता है। अच्छा, थैंक यू। একেবারে সুন্দর ছোট্টখাটো চিমচাম একটা দোকান। ঝামেলা করবো দাঁড়াও যদি খারাপ হয়, কিন্তু তার আগে এখানে মেনু তোমাদেরকে দেখিয়ে নি। আমি যেটা নেবো সেটা হচ্ছে কি আজকে আলু বিরিয়ানি, ঠিক আছে? এখানে কিন্তু চিকেন বিরিয়ানিও 80 টাকায় পাওয়া যায়, ঠিক আছে? আর এগ চিকেন বিরিয়ানি 90, মাটন 130, এগ দিলে 140, স্পেশাল চিকেন বিরিয়ানি 120 টাকা, হয়তো ওর মধ্যে 2 পিস থাকে। স্পেশাল মাটন এখানে 200 টাকা দাম, আর আলু বিরিয়ানি 50 টাকা, এটাই আজকে নেবো। আর এগ বিরিয়ানি 60 টাকা, চিকেন চাপ 50 টাকা, মাটন চাপ এদিকে 90 টাকা। আশা করি এখন করা হয় না। চিকেন এক্সট্রা পিস নিলে 40 পড়বে, মাটনের তোমরা 80 টাকায় এক্সট্রা পিস পেয়ে যাবে। আর এদিকে এক্সট্রা আলু মাত্র 5 টাকায় তোমরা নিতে পারো। স্যালাড মাত্র 5 টাকায় তোমরা পাবে। আর ফিরনিও হয়তো আপাতত অ্যাভেলেবেল নেই, বাট ওটার দাম 40 টাকা। তো ভাইকে একবার ডাকবো, ভাই এদিকে আসো না। বিরিয়ানি আছে না শেষ? আছে আছে, আচ্ছা গরম হবে। আচ্ছা, সবকিছুই যাচাই করে নিতে হবে। যাই হোক, এখানে আপাতত ঠিক আছে মোটামুটি। আমাকে একটা মাটনের পিস দেখিয়ে দেবে? এই রকমের তোমরা মাটনের পিস পেয়ে যাবে। একবার তোলো 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 দেখি কিতনা গ্রাম কা ইয়ে পড়ে যাচ্ছে। ওকে, দাদা বলছে যে এটা 110 গ্রামের। এখানে এই রকমের চিকেন থাকছে, ইয়ে কিতনা গ্রাম কা হোগা? 20 গ্রাম কা। আচ্ছা, 120 গ্রামের কাছাকাছি ভাই বলছে। বিরিয়ানি তো দেখলাম, এবার মেন জিনিস দেখবো যেটা হচ্ছে কি চিকেন চাপ, ঠিক আছে? আজকে দেখি চাপ পড়বে কিনা দোকানের। না, মোটামুটি ভালোই তো লাগছে। এবার খেয়ে দেখবো সেই আগের মতন এক্সপিরিয়েন্স হয় কিনা। এবারে পিসগুলো বড় করেছে মনে হয়, পেলে সে কি বড়া কিয়া গিয়া থোড়া সা। মানে 120 গ্রামের চিকেন চাপ তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 50 টাকায়, ঠিক আছে? যদি এখান থেকে পার্সেল করিয়ে নিচ্ছ তোমরা এইরকম কোয়ান্টিটি পেয়ে যাবে। তোমাদেরকে একবার দেখাতে পাচ্ছি। যাই হোক, ওপর থেকে ভালো পরিমাণে সাদা রাইস দিয়ে দিল আর মশলাদার রাইস দিয়ে দিল, বেশ ভালো। ভেতরে জায়গাটা যেমন ছিমছাম বললাম, বাট বসার সিটিং কিন্তু অনেকখানি রয়েছে। 1 2 3 4 5 5টা তোমরা সিটিং পেয়ে যাবে এইদিকে। আর এদিকে দেখো, এখানে মোটামুটি 3-4 জন বসা যাবে আরামসে। তো এখানে আমার আলু বিরিয়ানি দেওয়া হচ্ছে, আর সঙ্গে আসছে রাইস। মোটামুটি কিন্তু শেষের দিকে, বাট গরম গরমই রয়েছে যা দেখলাম। কোয়ান্টিটি কিন্তু খারাপ না, দেখো আলু বিরিয়ানি হলেও ভালোই কোয়ান্টিটি দিচ্ছে 50 টাকা হিসেবে। তো এখান থেকে আমি আমার প্লেট পেয়ে গেছি, মানে হ্যান্ডফুল অফ বিরিয়ানি, আলু বিরিয়ানি। অন্য সময় চিকেন মাটন দেখিয়ে থাকি, বাট আজকে ভাবলাম যে একটু অন্যরকমই করা যাক। এখানে মেন যেটা আমার দরকার সেটা হচ্ছে কি চিকেন চাপটা। এই রকমের চিকেন চাপ দেখতে ভালো লাগছে, বাট এর মধ্যে কি কোনো খোট আছে সেটা এবারে আমি যাচাই করে দেখবো। এখানে চিকেন চাপটা আপাতত ডিস্টার্ব করছে, ওকে একটুখানি গাইব করে দিই। চলো, চিকেন চাপ গাইব। এবারে আসছি বিরিয়ানির দিকে। মোটামুটি বিরিয়ানি তো আগের মতনই রয়েছে যা দেখতে পাচ্ছি। মানে চিকেন বিরিয়ানি খাবো না বলেছিলাম, বাট আমার জন্য দেখো একটুখানি ফাউয়ের চিকেন চলে এসছে। থ্যাংক ইউ ভাই। রাইস কিন্তু দেখলে তোমাদের মন ভরে যাবে, বেশ মশলাদার রাইস রয়েছে, একেবারে হলদেটে রাইস। আর এখানে কিন্তু আধ ভাঙা চালের পরিমাণ কম, মোটামুটি বেশ ভালোই লম্বাটে চাল রয়েছে। আর আগের বারেও কিন্তু আমি বিরিয়ানির সঙ্গে মোটামুটি ভালো পরিমাণেই স্যাটিসফাইড ছিলাম। ভালো খেতে, বিরিয়ানিটা রাইট রয়েছে, ভালো খেতে কিন্তু। আর এইবারেও তেমনটা লাগছে, আর অ্যারোমাটাও বেশ ভালো। আর এখান থেকে মেন যেটা আজকের অ্যাট্রাকশন, হ্যাঁ আলু বিরিয়ানি। তো এখানে আলুও রয়েছে, মোটামুটি বড় আলুর যদি 4 ভাগ করা হয় ঠিক ওই রকমটা আলু রয়েছে। ফার্স্টে এখান থেকে একটুখানি বিরিয়ানি ট্রাই করা যাক।
বিরিয়ানি আগের বারও ইমপ্রেস করেছিল, এবারেও ভালো লেগেছে। মানে এই বিরিয়ানিটা কীভাবে বোঝাবো তোমাদের, খুব লাইটও না, একদম মশলাদার না, মোটামুটি সাটেল একটা মশলা রয়েছে, সামান্য পরিমাণে এটা মানে ঝাল পাবে, মানে গোলমরিচের যেমন ঝাল হয় ঠিক ওই রকমটা। আর এখানে আতর টাতর ওই সব জিনিসগুলো মোটামুটি ভালো পরিমাণেই ব্যালেন্স করা। এবারে আলুর দোষটা যাচাই করার পালা। তো মোটামুটি ভেজেই তৈরি করেছে, আর রং চঙে তো বেশ ভালোই, ভেতরটা দেখি হ্যাঁ সেদ্ধ বেশ ভালো করেই হয়েছে, আর রং ভেতরে তো ভালো পরিমাণে ঢুকেছে, বাট দেখা যাক মশলাটা কতখানি ঢুকেছে। নুন টুন বেশ ভালোই ঢুকেছে। চলো এখানে আলু বিরিয়ানি দিয়ে জম্পেশ একটা বাইট নেব। চরম চরম। তো এখানে পোকাটের চিকেনটা ছিল না, ওটা একটুখানি কামড়ে নিলাম। বিরিয়ানি এমন একটা জিনিস যেটার সঙ্গে কিন্তু গাফিলতি করলে মানুষ মানে ক্ষুণ্ণ হবেই। আর এদিকে মোটামুটি বিরিয়ানি অনেকজন খেতে ভালোবাসে কিন্তু শুধুমাত্র আলু দিয়েই। যদি তোমরা ওই দলে পড়ে থাকো ডেফিনেটলি আজকে কমেন্ট করে জানাবে আমাকে। আর এরপরে চিকেন চাপটা নিয়ে আসছি। আমার ভয় লাগছে দেখি এইবারের চাপটা কিরম খেতে হয়। কনসিস্টেন্সিটা বেশ ভালো, মোটামুটি আগের বারের থেকে দেখে আমার মানে একটু সন্তুষ্টি তো লাগছেই। চলো তার মানে কি দেখা যাক ফাইনালি দেখবো। চলো পাড়ায় দোকান, যদি এটা খারাপ হয় বুঝতেই পারছো কি হবে। নুন বেশি, ঝামেলা করবো না, চাপ নেই, ওটা হতে পারে, কিন্তু আগের বারের থেকে যথেষ্ট ফ্রেশ রয়েছে। চাপ খেয়ে গেছিলাম, নুন বেশি, ডেফিনেটলি নুন বেশি। চাপের সাথে একটুখানি বিরিয়ানি মাকে খাই। ঠিক আছে চলে, মানে আপ টু আমার লাগলো না আমার চিকেন চাপটা। একটুখানি বলে দিই ভাইকে, ভাই একটা কথা বলবো, চিকেন চাপটা একটু নুন বেশি হয়েছে। হ্যাঁ একটুখানি ওটা পরের বার থেকে দেখে রেখো, ঠিক আছে? কোনো চাপ নেই, আমি ভাইকে বলে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ বলে দাও জোরে, বলো হ্যাঁ ঠিক করেঙ্গে, ব্যাস ঠিক আছে। চলো কোনো ব্যাপার না, মোটামুটি ভাইকে আমি ডাইরেক্ট ফিডব্যাক দিয়ে দিলাম, সামান্য আমার নুনটা বেশি লাগলো। ঠিক আছে, কোনো দিন ওটা হতে পারে। গ্রেভিটা কম খাবো, চিকেনটায় ফোকাস করি, চিকেনটা বেশ ভালো সেদ্ধ হয়েছে। চলো এখান থেকে সামান্য চিকেন, হ্যাঁ আয় 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 চলে আয় চলে আয় চলে আয়, এখান থেকে হালকা চিকেন, এখান থেকে আলু, আর সঙ্গে আচ্ছা পাউ চিকেন ফ্রি কা চিকেন হ্যাঁ, ইয়ে ভি থোড়া রখ के একটা বড় সড়ো হেভেন বাইট দেবো। চলো এইবারেও চাপটা আমাকে খুশি করতে পারলো না, ঠিক আছে কোনো ব্যাপার না। চলো ঠিক আছে এটা শেষ করি, দেন কথায় ফিরছি। ঝামেলা ঝামেলা আর ঝামেলা, I don't like it, but ঝামেলা likes me, so I can't avoid. এক্সপোজ থাম্বনেল দিয়ে যে ভিডিওটা স্টার্ট করেছিলাম, আশা করি ক্লারিফাই করতে পেরেছি যে কেন এমনটা করলাম। আসল ব্যাপারটা কোথায় জানো, এই দোকানটা কিন্তু সাউথ কলকাতার বুকে যথেষ্ট পরিচিত, আর যদি লোকের এক্সপেকটেশনে ব্যাঘাত ঘটায় তাহলে কিভাবে ছাড়তে পারি বলো তো? তাই আগের বারে যেমন এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছিল সেই নিরিখে আমি ভাবলাম কেন না আমাদের পাড়ার দোকানটা যাচাই করা যাক। নিশ্চয়ই তোমরা দেখলে যে আমার সাথে এক্সপিরিয়েন্স এইবারের বিরিয়ানির সাথে ভালো ছিল, বাট স্টিল अगेन দ্য চাপ ইজ নট আপ টু দ্য মার্ক। সেই আবারও ঘুরে ফিরে চাপ খেতে গিয়ে আমায় চাপে পড়তে হলো, কারণ নুনটা সামান্য বেশি ছিল। তবে আগের মতন খারাপ বের হয়নি, এতে আমি খুশি। আর এর সাথে তোমরা কিন্তু একটা নতুন দোকানেরও খোঁজ পেলে। যদি আমাদের সাউথ কলকাতায় থেকে থাকো ডেফিনেটলি এই দোকানটা চেক আউট করো, বিরিয়ানি খুবই ভালো বানায়। চাপ নিয়ে আমি রিস্ক নিতে মানা করব, বাট তোমরা ট্রাই করে দেখতেই পারো। আর হ্যাঁ, আজকের থাম্বনেলটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীকালে এই রকমই ক্রিয়েটিভ থাম্বনেল আমি তৈরি করব। আর যদি তোমাদের মনে হয় বিরিয়ানি নিয়ে আরো কিছু এক্সপেরিমেন্টাল বা আরো কিছু ভালো ভালো বিরিয়ানি ভিডিওস চাই, তাহলে ডেফিনেটলি ওটাও আমাকে জানিও। চলো তবে আজকের মতন এইটুকুনি থাকলো, আর একটা নতুন ভিডিও রেকমেন্ড করে গেলাম, দেখো লিঙ্ক দিয়ে দিয়েছি, ডেফিনেটলি এই ভিডিওটা দেখো, যথেষ্ট মজাদার।